সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় কতটা শক্তিশালী হিজবুল্লাহ। হামাস হামলা চালানোর পর থেকেই ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সহিংসতার মাত্রা বেড়ে চলেছে ইসরায়েল লেবানন সীমান্তে। হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। ৮০-র দশকের শুরুর দিকে হিজবুল্লাহ গঠন করেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস। উদ্দেশ্য ছিল লেবাননে ইসলামিক আন্দোলনের প্রসার ও সেখানে হামলা করা ইসরায়েলিদের সঙ্গে লড়াই করা। মূলত শিয়া মুসলিমদের নিয়েই গঠন করা হয় হিজবুল্লাহ, কিন্তু এখন এই সংগঠনে সুন্নি মুসলিমরাও যোগ দিয়েছে বলে জানা যায়। হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সবচেয়ে বড় আকারের যুদ্ধ করেছে ২০০৬ সালে। ইসরায়েলের সঙ্গে ৩৪ দিনের সেই যুদ্ধে লেবাননের ১,১২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগ ছিল সাধারণ নাগরিক। বিপরীতে ইসরায়েলের মৃত্যু হয়েছিল ১৬৪ জন, যাদের বেশিরভাগই ছিল সেনা সদস্য। এরপর থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে এই গোষ্ঠীটি। ২০১২ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুন্নি বিদ্রোহীদের মোকাবেলায় হিজবুল্লাহকে নিয়োগ দানের পর থেকে তাদের সামরিক সক্ষমতা বহু গুণে বেড়ে চলেছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল সহ বেশিরভাগ পশ্চিমা দেশ নিষিদ্ধ করেছে এই হিজবুল্লাহ গোষ্ঠীকে। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেকার সংঘাত যদি শেষ পর্যন্ত পুরো দস্তুর যুদ্ধের দিকে গড়ায়, সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেখে নেওয়া যেতে পারে তাদের সামরিক শক্তি আসলে ঠিক কতটা আছে। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হলো হিজবুল্লাহ বাহিনী। বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং তাদের টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র যোগান দেয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান। হিজবুল্লাহর প্রধান হচ্ছেন শেখ হাসান নাসরুল্লাহ। তিনি দাবি করেন তাদের প্রায় ১ লাখ যোদ্ধা আছে, যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যাটা ২০ থেকে ৫০ হাজারের মধ্যে বলে অনেকেই মনে করে থাকেন, কিন্তু সেটা আনুমানিক মাত্র। হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, উঁচু মানের এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছেন। স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় ১,৩০,০০০ বা তারও বেশি রকেট ও মিসাইল আছে। তাদের এই অস্ত্রভাণ্ডারের বেশিরভাগই হলো ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয়ে থাকে। তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইলও আছে, যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম। গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র আছে তার তুলনায় হিজবুল্লাহর এই অস্ত্রভাণ্ডার অনেক অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।